আজকে নিয়ে চলে এসেছি মুখে স্বাদ লেগে থাকার মতো সজনা পাতার ইউনিক একটা রেসিপি, যেটা রান্না করলে মাছ মাংস কষা ফেল করবে, এতটা মজা এতটা টেস্টি। নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে কিছু সজনা পাতা আমি ঢাল থেকে ছুড়িয়ে নিয়েছি। দেখতে পারতেছো এইভাবে ঢাল থেকে ছুড়িয়ে নিতে হবে, ডাল ছাড়া রান্না করা যাবে না। যারা নতুন তাদের জন্য বলে দিয়েছি। সুন্দর করে সজনা পাতাগুলোকে আমি ছুটে নিয়ে এগুলাকে আমি কুচি কুচি করে নিব। এভাবে রান্না করা যাবে না, কুচি কুচি করে নিতে হবে। তোমরা চাইলে এভাবে রান্না করতে পারো, তবে রান্নার ক্ষেত্রে কুচি কুচি করে নিতে হবে। আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবা না। স্কিপ করলে আমি কোথাও কি দিয়েছি বুঝতে পারবে না। তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। পুষ্টিগুণে ভরপুর মজাদার সজনা পাতার রেসিপিটা কিভাবে রান্না করতেছি দেখতে থাকো। আমি এগুলা কেটে নিয়ে আসতেছি অফ স্ক্রিনে। দেখতে পারতেছো আমি সজনা পাতাগুলোকে সুন্দর করে একদম কুচি কুচি করে নিয়েছি, মিহি করে কুচি করে নিয়েছি। তোমরা যত সম্ভব কুচি করে নিবা। আমি যতটুকু পারি ততটুকু একদম যত সম্ভব পেরেছি কুচি করে নিয়েছি। নেওয়ার পরে এটা এক সাইডে রেখে দিয়েছি। নিয়েছি এখানে এগুলো আমার ছাদ বাগানের বেগুন আমি কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের আলু। এভাবে সজনা পাতা রান্না করলে সবাই কিন্তু আঙ্গুল চাটতে চাটতে খাবে। রুটি পরোটা ভাতের সাথে একদম জমে যাবে, এতটা মজা। আলুগুলাকে যত সম্ভব আমি ছোটো ছোটো করে কাট দিচ্ছি, যে রেগুলার সুন্দর একটা কাট দিয়ে দিচ্ছি। এভাবে আলু কাটে দিলে সবজির সাথে খেতে বেশি মজা হয়। দেখতে পারতেছ কতটা সুন্দর করে আমি কেটে নিচ্ছি। আর বন্ধুরা, কার কার সজনা পাতা পছন্দ অবশ্যই কমেন্টসে বলবা। সজনা পাতা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক একটা উপকারী সবজি বলো, শাক বলো, যেটাই বলো। সজনা পাতার মধ্যে প্রচুর পুষ্টিগুণ গুণাগুণ রয়েছে, যেটা বলে শেষ করা যাবে না। মোরিঙ্গা পাতা, সজনা পাতা, যেটাই বলো। এখানে আমি আলুগুলা কেটে নিয়েছি। কয়েকটা রসুন শাকের মধ্যে যত বেশি রসুন দিবা, যে কোনো শাকের মজা ততটা বেড়ে যাবে। রসুন খেলে কিন্তু আমাদের হার্টের সমস্যা দূর হয়, রক্ত চলাচল বৃদ্ধি পায়। তাই রসুন কিন্তু শাকের সাথে দিলে প্রচুর মজা হয়। আমি সবসময় শাকের মধ্যে রসুনটা বাড়িয়ে দিই। তোমরা তোমাদের পছন্দ মতো দিবা, তবে রসুনটা দিলে বেশি মজা হয়। আমি সুন্দর করে রসুনগুলোকে কুচি কুচি করে নিচ্ছি। দেখতে পেয়েছ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমার আগে থেকে কাটা থাকে, সবসময় আমি নর্মাল ফ্রিজে পেঁয়াজটা কেটে রাখি। দেখতে পেয়েছো রসুনটাকে কুচি করে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি একটা পাতিলের মধ্যে আমি 1 কাপ ডাল প্রায় 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা থেকে বেশি হবে, আমি অন্য কাজ করেছি, ভিজিয়ে রেখেছি। তোমরাও চেষ্টা করবে ডালটা ভিজিয়ে রাখতে। ডালটা যখন ভিজিয়ে রাখবে ফুলে ডাবল হবে আর রান্নাটাও স্বাদ হবে। সেজন্য তোমরা চেষ্টা করবে ডালটাকে ভালো মতো ভিজিয়ে রাখার জন্য। অন্ততপক্ষে 30 মিনিট দিয়ে দিয়েছি রসুন কুচিগুলা। এর পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। তারপর দিয়ে দেব ধুয়ে রাখা আলুগুলা, দিয়ে দিলাম বেগুন। সম্পূর্ণ উপকরণ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে দেব রান্নার রেগুলার সয়াবিন তেল, দিয়ে সুন্দর মতো এগুলাকে হাতে মাখিয়ে রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি। আমি লাল মরিচের গুঁড়া একটু বাড়িয়ে দিয়েছি, শাকের মতো বাড়িয়ে দিলে মজা হয়। দিয়ে দিয়েছি ধনিয়া জিরার গুঁড়া, দিয়ে আবারও আমি হাতে চটকিয়ে নিব। যত ভালো হাত দিয়ে মাখবে তত তোমাদের এই রেসিপিটা বেশি খেতে মজা হবে। আমাদের মা নানিরা কিন্তু হাতে মেখে রান্নাটা করতে খেতে বেশি মজা লাগতো। দেখতে পারতেছো আমি আবারও চটকিয়ে নিলাম। আমি 10-15 মিনিট মতো হাত দিয়ে কষলিয়ে নিয়েছি, যেন স্বাদটা বেড়ে যায়, রসুন আর পেঁয়াজ থেকে রসটা বের হয়। এইভাবে কষলালে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন রকম হাতে মাখা শাকের ভিডিও আছে, তাইলে ঘুরে আসতে পারো। দিয়ে দিচ্ছি আমি এখানে পানি, নর্মাল পানি, হাত ধুয়ে দিয়ে দিয়েছি। ডালের মধ্যে একটু পানিটা বাড়িয়ে দিতে হবে, কারণ ডালটা সিদ্ধ হতে হবে। সেই জন্য দিয়ে দিব আমি এখানে খাওয়ার সোডা। সজনা পাতা রান্নার ক্ষেত্রে অবশ্যই তোমরা বন্ধুরা একটু খাওয়ার সোডা দেওয়ার চেষ্টা করবা। খাওয়ার সোডাটা দিলে হয় কি সজনা পাতাটা একদম সফট হয়ে যায়, আর না হলে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে থাকে, খেতে ভালো লাগে না। সেজন্য তোমরা চেষ্টা করবা একটু সোডাটা দেওয়ার জন্য। খাওয়ার সোডা 1/2 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি, দেখতে পেয়েছ। দিয়ে আমি চুলার উপরে নেড়ে চেড়ে তুলে দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব।
দেখতে পেয়েছো, ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। দেখতে পারতেছো ডালটা আমার ফুটে উঠেছে। আর বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে যারা এতটুকু এসে গিয়েছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটা লাইক দিয়ে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। আগে কিন্তু আমি লবণ দিই নাই ডাল রান্নার ক্ষেত্রে, আগে আমি কখনো লবণ দিই না। লবণটা দিলে ডালটা সিদ্ধ হতে চায় না, সেই জন্য আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায়, তোমরা সময় বুঝে দেখে নিতে পারো। দেখতে পারতেছো সজনা পাতাগুলো আমি এই পর্যায়ে শাকের ডালের মধ্যে ঢেলে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা অবশ্য কুচি করে নিবা। কুচি করার নেওয়ার ক্ষেত্রে দেখতে পারতেছো শাকটা কত সুন্দর লাগতেছে, এত মজা হয়েছিল বন্ধুরা। খাওয়ার পরে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি, কষা মাংস এক সাইডে রেখে দিবে কথা দিচ্ছি বন্ধুরা। একবার খেলে থামা মুশকিল হবে, মনে হবে আরও খাই আরও খাই। বাইরে ভাই এত মজা, তোমরা বানিয়ে নাও টাস করে। দেখতে পারতেছো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ পর্যায়ে আমি শাকটাকে পুরন দিব। পুরনের জন্য কিন্তু রসুনটাকে সুন্দর করে কুচি করে নিচ্ছি। আমি আগেও বলেছি শাকের মধ্যে যত বেশি রসুন দিবা তত বেশি খেতে ভালো লাগে, তাই আমি সবসময় শাকের মধ্যে রসুন দিই। এখানে আমি একটারও বেশি রসুন ব্যবহার করেছি। আবার কুচি কুচি করে রসুনগুলোকে কাট করে নিচ্ছি। নিয়ে পর্যায়ে শাকগুলোকে আমি আবারও নেড়ে চেড়ে দিব। দেখতে পারতেছো কতটা সুন্দর লাগতেছে কালারটা, এত মজা হয়েছিল বন্ধুরা। আমার তো দেখে মুখে পানি চলে আসতেছে ভয়েস দেওয়ার সময়। তোমরা আবারও বানিয়ে নিও, আমাকে কমেন্টসে জানাবে কেমন হয়েছে সজনা পাতাগুলা। আমি শাকগুলোকে অপর চুলায় দিয়ে দিলাম। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। আমার কাছে শাকের মধ্যে তেলটা বাড়িয়ে দিলে খেতে বেশি মজা লাগে। তোমাদের কাছে যদি তেলটা ভালো লাগে না তাহলে কমিয়ে দিতে পারো, তবে আমার কাছে শাকের মধ্যে তেলটা বাড়িয়ে দিলে বেশি ভালো লাগে, সেজন্য আমি হাতে মাখার সময় দিয়েছি, এখনও দিয়ে দিচ্ছি। দেখতে পারতেছো দিয়ে দিয়েছি রসুনগুলা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব। এইভাবে শাকের পুরন দিলে কিন্তু অনেক মজা লাগে খেতে। আমার কিন্তু রেসিপি পুরন দিলে কিন্তু রান্না শেষ হয়ে যাবে না। এখানে আমি আর একটু কাজ করব, কি দিব মশলাটা তোমরা দেখতেই থাকো, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকো। দেখতে পারতেছো পুরনটা আমার লাল হয়ে রসুনগুলা লাল লাল হয়ে আসলে আমি দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ অবশ্যই দিবা। সুন্দর শুকনা মরিচের ফ্লেভারে অনেক মজা লাগে খেতে। দেখো বন্ধুরা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব কালো জিরাটা দেওয়ার কারণে বন্ধুরা এতটা একটা ভালো স্মেল এসেছে, খাওয়ার পরে মুখের মধ্যে যেন কি অমৃত খেয়েছি, এতটা ভালো লেগেছে। তাই কালো জিরাটা তোমরা দেওয়ার চেষ্টা করবা। তারপর এখানে আমি অ্যাড করে দিব কিছু আস্ত জিরা, সামান্য পরিমাণ, খুবই সামান্য পরিমাণ। আমি যেহেতু অল্প করে বানিয়েছি, শাক যেহেতু অল্প, সেজন্য সবগুলো উপকরণ অল্প অল্প করে অ্যাড করতেছি। লাল লাল করে ভেজে নিব। দেখতে পেয়েছো জিরাগুলা সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পারতেছো পুরনটা দিয়ে দিয়েছি। পুরনটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার এসেছিল, অমৃতর মতো লাগবে। তোমরা এভাবে শাকটা পুরন দিয়ে রান্না করবে বন্ধুরা। আজান দিচ্ছে, সবাই একটু মানিয়ে নিবা। আর শাকটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পারতেছো কতটা সুন্দর হচ্ছে কালারটা। দিয়ে দিয়েছি, লবণটা একটু কম লেগেছে তাই লবণটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এই পর্যায়ে আমি আবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম চিনিটা দিলে সজনা পাতা যে একটা তিতকুটি ভাব থাকে সেটা কিন্তু লাগে না, তাই তোমরা চিনিটা দেওয়ার চেষ্টা করবা। চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। এই পর্যায়ে ঢাকনা দিয়ে দেখতেছি 2 মিনিট পরে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব আমার শাকটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, আমার শাকটা আমি তোমাদের সাথে পরিবেশন করে শেয়ার করতেছি কেমন হয়েছে। আর শাক রান্নার সময় সমস্ত শাক কিন্তু পাতিলের মধ্যে নিয়ে নিবা, ঢেলে নিয়ে নিবা পাতিল থেকে। সাথে সাথে নিলে শাকের পুষ্টিগুণ গুণাগুণ কালার সুন্দর থাকে, তাই আমি সবটুকু শাক দেখতে পারতেছো উঠিয়ে নিচ্ছি, বেড়ে নিয়েছি। আর বন্ধুরা, তোমরা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছো, লাইক কমেন্ট দিতে ভুলে গিয়েছো, একটা লাইক কমেন্ট করে দাও বন্ধুরা। আর আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো, তোমাদের দোয়ার মাঝে বন্ধুরা।
কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলো। আর ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দাও। বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। যে কোনো রেসিপি ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।